আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুফাজ্জল হোসেন খান কাজল। আমি আপনাদেরকে নিয়ে আসলাম ঈদের পরপরই উত্তরা 15 নম্বর সেক্টর ই ব্লকে ডিপিএসএসটিএস স্কুল এবং উত্তরা ফার্স্ট মানে উত্তরা নর্থ মেট্রো স্টেশন যেই স্টেশনটা আছে ফার্স্ট, এই স্টেশনটা এইখান থেকে আপনার ওয়াকিং ডিস্টেন্স, ওই যে মেট্রো রেলের ইটা দেখা যায় এইখানে এই স্টেশনটা আর কি। এই স্টেশন থেকে আপনার হাইটা গেলে 2 মিনিটের হাঁটার রাস্তা আর কি, হাঁটার পথ 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিটের হাঁটার পথ। আর যে রাস্তাটা দেখতেছেন এটা হলো 9 এভিনিউ রোড, 110 ফিট রোড। এই রোড থেকে আপনার চারটা প্লট পরে একটা কর্নার প্লট দেখব, 30 ফিট 60 ফিট রাস্তায় একটা কর্নার প্লট দেখব। আমি আপনাদেরকে নিয়ে আসলাম সেই প্লটটা দেখার জন্য। ইনশাল্লাহ আপনারা দেখবেন, যদি ভালো লাগে আপনারা চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা অবশ্যই আশেপাশে এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন, দেখেন 9 এভিনিউ রোডে সব কমার্শিয়াল প্লট, খুব সুন্দর সুন্দর বিল্ডিং হয়ে যাচ্ছে, মার্কেট, সুপার মার্কেট, আবাসিক বিল্ডিং যা আছে সবই এখানে হয়ে যাচ্ছে। ফাঁকা বলতে খুব কমই আছে, হ্যাঁ, ধীরে ধীরে যেগুলো ফাঁকা আছে এগুলো বিল্ডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেন আবার যারা বিক্রি করে ফেলার তারা বিক্রি করতেছে, নতুন যারা ক্রয় করার তারা কিনতেছে। এটা হলো রাস্তা আর কি, এটা 60 ফিট রাস্তা। এখান থেকে দেখবো আমাদের সেই প্লটের দূরত্বটা, ঠিক 4-5টা প্লট, 4টা প্লট পরে এই যে একটা প্লট আর ওই যে একটা প্লট, ঠিক ওইটার উল্টা পাশেও সেম 2টা প্লট, 4টা প্লট পরে দেখতেছেন আপনারা। দেখেন এদিকে বাড়িঘর, এখানে প্রচুর ভাড়া চলে, এদিকে প্রচুর ভাড়া চলে, ডেভেলপার্স আছে প্রচুর। এটা কর্নার প্লট, 30 ফিট 60 ফিট রোড, দক্ষিণ পশ্চিম কর্নার। প্লটের পাশে আবার 1 কাঠা এক্সট্রা জমি আছে, ওইটা আবার রাজুকে একটা সময় ওইটা রাজুকে বরাদ্দ নিয়ে নেওয়া যাবে হয়তোবা। হ্যাঁ, ওইটা ট্রাই করলে, কারণ ওই অল্প একটু জায়গা, ওইটা তো আর রাজুকের তেমন কোনো কাজে আসবে না। এইভাবে ফালাই রাখলে মানুষ অবৈধভাবে ইউজ করবে। ঠিক আছে, দেখেন বিল্ডিংয়ের কাজ হচ্ছে, প্রচুর পরিমাণে বিল্ডিংয়ের কাজ হচ্ছে আমরা দেখছি। এটা হলো প্লট, হ্যাঁ, এটা হলো প্লট। দেখেন না, প্লটের পাশে আরও প্রায় 1 কাঠার মতো জমি এক্সট্রা আছে। এটা হলো প্লট, 3 কাঠার প্লট, দক্ষিণ ফেস, খুবই সুন্দর প্লট। প্লটের মধ্যে দেখেন বাগান টাগান লাগানো আছে, গাছ টাছ, পিপি টিপি। দক্ষিণ ফেস প্লট, খুবই সুন্দর প্লট। প্লটের সামনে ঠিক বাড়ি আছে, 6তলা 7তলা বাড়ি অ্যাভেলেবেল এখানে। আবার এই রাস্তাটা সোজা চলে গেছে লেকপার, এটা হলো লেকপার চলে গেছে। এই প্লটটার পিছনে প্লেগ্রাউন্ড এবং ডিপিএসএসটিএস স্কুল। আপনাদেরকে দেখাচ্ছি আমি ডিপিএসএসটিএস স্কুলটা। এই যে দেখেন, এটা হলো ডিপিএসএসটিএস স্কুল, এটা হলো ডিপিএসএসটিএস স্কুল, আর এটা হলো প্লট। এই দেখেন, এটা হলো প্লট, সাদা বাউন্ডারি করা। এটা হলো আমাদের প্লট, এটা কর্নার প্লট। এটার রাস্তা 60 ফিট, এই যে পাশে এক্সট্রা জায়গা 1 কাঠা। হ্যাঁ, এটা হলো 60 ফিট রাস্তা। দেখেন কত বড় রাস্তা, 60 ফিট রাস্তা। এটা হলো ডিপিএসএসটিএস স্কুল, মানে প্লটের পিছনেই হলো আপনার ডিপিএসএসটিএস স্কুল এবং প্লেগ্রাউন্ড। 60 ফিট রাস্তা, 30 ফিট রাস্তা কর্নার, এবং 1 মিনিট হাইটা গেলে
আপনার লেক 15 নম্বর লেক, আর 2 মিনিট হাইটে গেলে আপনার উত্তরা 3rd মেট্রো স্টেশন, উত্তরা উত্তর। তো আমার দৃষ্টিতে আবার এইখান থেকে এভিনিউ রোড থেকে আপনার 110 ফিট রাস্তা থেকে যে কমার্শিয়াল রোডটা আছে, এই রোডটা থেকে 4টা প্লট পড়ে। তো আমার দৃষ্টিতে এর থেকে ভালো প্লট আর কীভাবে হয় আমার জানা নেই। ইনশাল্লাহ ভিউয়ার্স, যারা রাজুকের প্লট খুঁজছেন বা কিনতে আগ্রহী, তারা অবশ্যই এটা নিয়ে চিন্তা করবেন, বিবেচনা করবেন। যদি কারো ভালো লাগে, হ্যাঁ, ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আমার বেস্ট সার্ভিস দিতে। তবে রাজুকের প্লট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে খুবই নিরাপত্তা থাকে এবং সেফটি সিকিউরিটি থাকে। তার কারণ হলো রাজুকের প্লটে কোনো 2 নম্বরই হয় না, আর 2 নম্বরই কেউ করতে পারে না। যদি কোনো 2 নম্বরই থাকে তাহলে সেটা রাজুক বরাবর যখন সেল পারমিশনের আবেদন করা হয়, তখন রাজুকের অফিসার যে কাগজগুলো চেক করে, তখনই সেটা ক্যান্সেল হয়ে যায় যদি কোনো ডুপ্লিমেসি থাকে। কারণ রাজুকের দুইটা তিনটা ফাইল হয়। হ্যাঁ, বিক্রেতার কাছে যে অরিজিনাল জমির মালিক, রাজুকের প্লটের মালিক, ওনার কাছে থেকে একটা ফাইল, আরেকটা ফাইল থাকে আপনার রাজুকের কাছে। হ্যাঁ, তখন দুইটা ফাইলকে একত্রিত করা হয়। একত্রিত করা হলে তখন ডিডি কোনটা সঠিক কোনটা বেঠিক, কোথায় ত্রুটি আছে কোথায় ত্রুটি নাই, এটা ডিডি অটোমেটিক বুঝতে পারে। হ্যাঁ, সেই জন্য রাজুকের প্লট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। রাজুকের প্লটে 2 নম্বরই করার কোনো সুযোগ নেই। যদি 2 নম্বরই করতে চায়, সেটা তাহলে পাবলিক ল্যান্ড নিয়ে করতে পারবে, রাজুক নিয়ে নয়। হ্যাঁ, আর যদি কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটি যদি সলভ করার মতো হয়, তাহলে সেটা বলে দেবে রাজুকের অফিসার যে আপনি এই ত্রুটি আছে, এই ত্রুটিগুলো সলভ করে নিয়ে আসেন, আমি সেল পারমিশন দিচ্ছি, বা আপনি এটা ক্রয় বিক্রয় করতে পারবেন। আর যদি সেটা সমাধানযোগ্য না হয়, তাহলে ওই প্লট বাতিল, ওইটা সমস্যা আছে কাগজে। ঠিক আছে? তো এই দিক থেকে টাকা পয়সা লেনদেন যা আছে সবই নিরাপদ। রাজুকের প্লট নিয়ে কেউ 2 নম্বরই করার সুযোগ নেই। টাকা পয়সা নিয়ে কোনো চিটারি করার সুযোগ নেই। ঘুরানো পুরানো এটা সেটা করার কোনো সুযোগ নেই। কারণ সেল পারমিশনের মেয়াদ থাকে 3 মাস, এর ভিতরেই রেজিস্ট্রি করে নিতে হবে। ঠিক আছে? না হলে রাজুকের কাছে জবাবদিহি করতে হবে, কেন বা কী আসে বিষয়।